আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাহ করলেন। ছাগল জবাহ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস বন্টন করছেন। সবার বাড়িতে বাড়িতে গিয়ে মাংস দিয়ে আসতেন। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডেকে বলছেন, স্বামী স্ত্রী কথোপকথন, তার স্ত্রীকে ডেকে বলছেন, হে আয়েশা, মাংস আর কতটুকু অবশিষ্ট থেকে গেল? আয়েশা সিদ্দিকা বলছেন, মাংস তো সবই দিয়ে দিলেন, এই দেখেন এতটুকু মাংস আমাদের জন্য অবশিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কথা শুনে বলছেন, হে আয়েশা, এতটুকু অবশিষ্ট নয়, বরং যেটা দিয়েছি ওটাই থেকে গেল, আর যেটা আছে সেটা আমরা খেয়ে দিয়ে শেষ করে দিব। সুবহানাল্লাহ। এই কথা থেকে স্ত্রী, স্বামী স্ত্রীর কথা কি শিক্ষা নিলেন? মেয়ের বুঝ যে আপনি তো সবই দিয়ে দিলেন, এতটুকু আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দিয়েছি তা থেকে গেল, আর যা আছে তা খেয়ে শেষ করে দেব। যেটা দান করবেন সেটা কিয়ামতের মাঠে কাজে লাগবে, আর যেটা থাকবে সেটা শেষ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا مما رزقناكم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা সুস্থ শরীরে পায়ে হেঁটে মসজিদে আসতে পেরেছে, জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় আল্লাহর পথে সম্পদ ব্যয়। আগের জুম্মায় ছিল আল্লাহর পথে জীবন ব্যয়, আজকে হবে আল্লাহর পথে সম্পদ ব্যয়। কিয়ামতের মাঠে জীবন ও সম্পদের এই দুইটা জিনিসের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নং সূরা সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক তোমাদের দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। ওয়া মিম্মা, তা থেকে, রাযাকনাকুম, যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তোমরা খরচ করো। কোরআনুল কারীমে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে বান্দা তোর সম্পদ থেকে তুই আমার পথে খরচ কর, বরং তিনি বলেছেন আমি যে রিজিক দিয়েছি, আমি যে সম্পদ তোকে আমানত হিসেবে দিয়েছি, ওই সম্পদ থেকে তুই আমার পথে খরচ কর। এর জন্য 8 নং সূরা সূরাতুল আনফাল 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে যারা সালাত আদায় করবে, 2 নম্বরে যারা দান করবে, যাকাত দিবে, আমি যে রিজিক তোমাদের দিয়েছি সেই সম্পদ থেকে যারা ব্যয় করবে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই সত্যিকারের মুমিন। যারা সর্বপ্রথম নামাজ পড়বে, 2 নম্বর আল্লাহর পথে খরচ করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তারা মুমিন। তুমি শুধু সালাত আদায় করবে, যাকাত দিবে না, তুমি শুধু সালাত আদায় করবে, জমির ওসর দিবে না, তুমি সালাত আদায় করবে, কৃপণতা করবে, দান করবে না, আমি সার্টিফিকেট দিলাম তুমি মুমিন না। বরং তারা মুমিন যারা 1 নম্বরে নামাজ আদায় করবে, 2 নম্বরে আল্লাহর পথে খরচ করবে, এই শ্রেণীর ব্যক্তিরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই মুমিনদের আমি কিছু উপহার দিব, গিফট দিব। 1 নম্বর, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে সর্বপ্রথম আমি তার সম্মান বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে ব্যক্তি সালাত আদায় করবে। 2 নম্বর, যে আল্লাহর রাস্তায় দান করবে। আমি সার্টিফিকেট দিলাম সে মুমিন হওয়ার কারণে 1 নম্বর তার ইজ্জত সম্মান আমি বাড়িয়ে দিব। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, 2 নম্বর আমি তাকে ক্ষমা করে দিব। 3 নম্বর আমি সম্মানজনক রিজিক তাকে প্রদান করব। সুবহানাল্লাহ। 1 নম্বর তার সম্মান বৃদ্ধি করবে, 2 নম্বর তাকে মাফ করে দিবেন, 3 নম্বর তাকে উত্তম সম্মানজনক রিজিক আল্লাহ প্রদান করবে যদি সে সালাত আদায় করবে এবং পাশাপাশি দান করবে। আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইক, তাহলে আমিও তোমাকে দেব। তুমি যদি আমার পথে খরচ করতে পারো, আমি কথা দিলাম উনফিক আলাইক, আমিও তোমাকে দেব, লস হবে না। তুমি যদি আমার পথে ব্যয় করতে পারো, লোকসান হবার কথা নয়, বরং তার পাল্টাপাল্টি আমি তোমাকে দিয়ে দিব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নং সূরাতুল আল ইমরানে তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দারা, তোমরা শোনো, তোমরা দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা শুরু করে দাও আমার ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাহ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো। তুমি কি জানো ওই জান্নাতটা কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতটা আসমান এবং জমিন যত বড়, ওই জান্নাতটা আমি তত বড় করে রেখেছি। ওই জান্নাত কারা পাবে তোমরা জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি মুত্তাকি বান্দার জন্য তৈরি করে রেখেছি। ওই মুত্তাকির গুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বর গুণ হবে সচ্ছল অবস্থায় অথবা অসচ্ছল অবস্থায়, দুঃখে সুখে, এই 2 অবস্থাতে ওই মুত্তাকি বান্দা দান করবে আমার রাস্তায়। সুখে দুঃখে এই 2টা অবস্থাতে সে দান করবে। আমার দিন ভালো যাচ্ছে, আমি দান করছি, যখন কষ্টে যাচ্ছে দান থেকে বিমুখ। আল্লাহ বলছেন ও প্রকৃত মুমিন হতে পারেনি, বরং সুখে দুঃখে 2 অবস্থাতে যে দান করবে আমি তার জন্য আসমান জমিন যত বড়, জান্নাত আমি তত বড় তার জন্য তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। সুখেও দান করতে হবে, দুঃখেও দান করতে হবে। দান করবেন, বিপদ দূর হয়ে যাবে। এর জন্য মুসলিম শরীফের হাদিস 7611 নম্বর হাদিস, তার আগের হাদিস বলেছিলাম মুসলিম শরীফের 393 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি আদম শুধু বলে মালুহু মালুহু মালুহু, এটা আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, এইটা আমার সম্পদ, এই জমিটা আমার, ওই বাগানটা আমার, এই জমিটা আমার, ওই বাগানটা আমার, ওই পুকুরটা আমার। বানি আদম শুধু বলে আমার 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 আমার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা ব্যতীত সব মানুষের। 1, যেটা তুমি সে খাবে, যেটা পরিধান করবে, যেটা আল্লাহর রাস্তায় দান করবে। 1 নম্বর যেটা তুমি খাবে সেটা তোমার, 2 নম্বর যেটা তুমি পরিধান করবে পোশাক সেটা তোমার, যেটা তুমি দান করবে আল্লাহর রাস্তায় সেটা তোমার। তুমি যদি আজকে মারা যাও, বাদ বাকি মানুষের, হয় তোমার ছেলের, হয় তোমার স্ত্রীর, অথবা আত্মীয় স্বজনের হতে পারে। এর জন্য বলেছেন যে 3টা তোমার বললাম, তুমি শুনে রাখো 2টা শেষ হয়ে যাবে, 1টা থেকে যাবে। 2টা তুমি যেটা খাবে, তুমি যেটা পরিধান করবে ওটা শেষ হয়ে যাবে দুনিয়াতে, কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেই দানটা কিয়ামতের মাঠে রেখে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন হাদিস থেকে? তিনি বলছেন 3টা তোমার, তার মধ্যে 2টা শেষ হবে, 1টা তোমার, যেটা দান করবে কিয়ামতের মাঠে ওটা থেকে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 63 নং সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ
তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা শোনো শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ এবং পরিবার পরিজন যেন আমার জিকির থেকে গাফেল না করতে পারে। সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করতে পারে, যাকাত থেকে গাফেল না করতে পারে, পর্দা থেকে গাফেল না করতে পারে, কোরআন তেলাওয়াত থেকে যেন গাফেল না করতে পারে। তোমার সম্পদ যেন আমার থেকে তোমাকে গাফেল না করে। যালিকা, যারা এমনটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, বরং যারা এমনটা করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেই জিনিসটা আমার স্মরণ থেকে তোমাকে গাফেল রাখবে, মনে রাখবে, ওই জিনিসটা কিয়ামতের মাঠে তোমার কাল হয়ে দাঁড়াবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। কুরআনুল কারীমে যত জায়গায় আপনি খুলবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম অথবা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, দুইটা শব্দ রয়েছে। আল্লাহ বলছেন তুই মৃত্যুর আগেই দান কর। মিন ক্বাবলি আহাদাকুমুল মাউত, কেন রব্বুল আলামিন বললেন যে মৃত্যুর পূর্বেই তুই দান কর? কেননা মৃত্যুর আগে আপনি স্বাধীন, মৃত্যুর পর আপনি পরাধীন। মৃত্যুর পর স্বাধীন কেন? মৃত্যুর আগে স্বাধীন কেন? আপনি ইচ্ছা করলে 1 লাখ টাকা মসজিদে দান করতে পারেন, ইচ্ছা করলে 50,000 টাকা দান করতে পারেন, টাকার সমস্যা নেই। ইচ্ছা করলে জমিটা দান করতে পারেন, মসজিদের সামনে তো কাজ হবে, জমিটা কেনার জন্য কথাবার্তা চলছে। ইচ্ছা করলে আপনি পারেন 1,000 টাকা দান করতে, ইচ্ছা করলে পারেন 50,000 টাকা দান করতে। ক্ষমতা আপনার, যেটা করবেন সেটাই। মৃত্যুর পর ক্ষমতা আপনার নয়, ক্ষমতা আপনার ছেলের, আপনার স্ত্রীর, আপনার পরিবার পরিজন, পরের অধীন। 10 টাকা দিলে 10 টাকা, 20 টাকা দিলে 20 টাকা, 50 টাকা দিলে 50 টাকা, পরের অধীন। এর জন্য আল্লাহ বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আহাদাকুমুল মাউত, হে বান্দা মৃত্যুর আগে দান করে যা। সম্পদ তোর, ক্ষমতা তোর, দান করে যা। তুই ইচ্ছা করলে 1 লাখ টাকা দান করতে পারিস, 2 লাখ টাকা দান করতে পারিস, 5,000 টাকা দান করতে পারিস, ইচ্ছা করলে। এটা স্বাধীন মৃত্যুর আগে। কিন্তু তোর যদি মৃত্যু হয়ে যায় তুই তো পরাধীন। তোর ছেলে মেয়ে কবে দান করবে তার কোনো ঠিক নাই। 10 টাকা দিলে 10, 20 দিলে 20। এর জন্যই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলছেন যে মৃত্যুর আগেই দান কর, তুই স্বাধীন। কারণ এই সম্পদটা কিয়ামতের মাঠে তোর কাজে লাগবে। এর জন্য আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাহ করলেন। ছাগল জবাহ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস বন্টন করছেন। সবার বাড়িতে বাড়িতে গিয়ে মাংস দিয়ে আসতেন। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ডেকে বলছেন, স্বামী স্ত্রী কথোপকথন, তার স্ত্রীকে ডেকে বলছেন, হে আয়েশা, মাংস আর কতটুকু অবশিষ্ট থেকে গেল? আয়েশা সিদ্দিকা বলছেন, মাংস তো সবই দিয়ে দিলেন, এই দেখেন এতটুকু মাংস আমাদের জন্য অবশিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কথা শুনে বলছেন, হে আয়েশা, এতটুকু অবশিষ্ট নয়, বরং যেটা দিয়েছি ওটাই থেকে গেল, আর যেটা আছে সেটা আমরা খেয়ে দিয়ে শেষ করে দিব। সুবহানাল্লাহ। এই কথা থেকে স্ত্রী, স্বামী স্ত্রীর কথা কি শিক্ষা নিলেন? মেয়ের বুঝ যে আপনি তো সবই দিয়ে দিলেন, এতটুকু আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা দিয়েছি তা থেকে গেল, আর যা আছে তা খেয়ে শেষ করে দেব। যেটা দান করবেন সেটা কিয়ামতের মাঠে কাজে লাগবে, আর যেটা থাকবে সেটা শেষ। এই দুইজন থেকে কি বুঝলেন এই হাদিস থেকে? সম্পদ চিরকাল থাকবে না, শেষ হয়ে যাবে, আপনিও চলে যাবেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় আদেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, নিষেধ দিয়েছেন, তত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, ওহে তোমরা ঈমানদার শোনো শোনো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদের দান করলাম তুমি আমার পথে খরচ করো। আল্লাহ বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়া
ইয়াতিয়া, সেই দিন আসার পূর্বে দান করো, বাইউন ফি, যেদিন বেচাকেনা থাকবে না। আল্লাহ কেন বেচাকেনার কথা বললেন? ওই কিয়ামত আসার পূর্বে, হাসরের মাঠ আসার পূর্বেই তুমি দান করো, সেদিন বেচাকেনা থাকবে না। আল্লাহ একথা বলে জানাচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জীবনে আমি ব্যবসা, ওয়াহালাল্লাহুল বাইআ, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি, ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করে দিলাম। তুমি যে ব্যবসা বাণিজ্য করো, শুনে রাখো, ব্যবসা বাণিজ্য করার সময় তুমি লাভ লোকসান বুঝো। যখন কোনো ফকির মিসকিন তোমার দোকানে যায়, যখন ভিড় হয়, তখন তুমি বলো, বারবার ডিস্টার্ব করেন না, এখন যান, মাফ করেন। তুমি শুনে রেখো, সব খরিদ্দারকে ফাঁকা করে যদি ওই মিসকিনকে তুমি, ওই ফকিরকে তুমি যদি দান করতে, আমি তোমার বরকত বৃদ্ধি করে দিতাম। ও রহমত, ওই ব্যক্তি তোমার জন্য রহমত, তোমার কাছে এসেছে, হাত পাইতেছে, ওটা রহমত ছিল, তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, ওটা বরকত ছিল, তুমি বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি সে রহমত বরকত ছিল তোমার জন্য। ওর দ্বারাই আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি বলেছিলে মাফ করো, বারবার ডিস্টার্ব করিও না, তুমি ব্যবসা শুরু করেছো, এই রকম ধিক্কার দিয়েছো। ও আম্মা সাইলা ফালা তানহার, তুমি সাইল ব্যক্তিকে, ভিক্ষুককে ধমক দিও না। আল্লাহর রাসূলকে যদি আল্লাহ এভাবে ইঙ্গিত করে বলতে পারেন, আমি আপনাকে, ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না, দিতে পারছো না, মিষ্টি ভাষায় সুন্দর কথায় বিদায় করো। ওই মিষ্টি ভাষা, সুন্দর কথা, এটাই দান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা, তোমরা দান করো, সেই দিন আসার পূর্বে যেদিন ব্যবসা বাণিজ্য থাকবে না, বাইউন ফি ওয়ালা খুল্লাতু, কোন বন্ধু থাকবে না, যে বন্ধুর জন্য তুমি জীবন দিলে, ওই বন্ধু তোমার কোনো উপকারে আসবে না, ওয়ালা শাফা, কোনো সুপারিশ সেদিন কাজে লাগবে না, কোন সুপারিশ কাজে লাগবে না সেদিন, কোন বন্ধু তোমাকে বাঁচাতে আসবে না, কোন ব্যবসা বাণিজ্য লাভ লোকসান সেখানে চলবে না, সেখানে শুধু আমার রায় চলবে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন রাজত্ব আমার। তুমি সুপারিশ চাইলে আমি সুপারিশ করব না, তোমার বন্ধু এসে সুপারিশ করলে সুপারিশ হবে না, সেদিন ব্যবসার লাভ লোকসান হবে না। সেই দিন আসার পূর্বেই তুমি দান করো। এই দানটা তোমার কি কাজে লাগবে জানো? বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা বাণিজ্য সেদিন থাকবে না, বন্ধু কাজে আসবে না, সুপারিশ কাজে আসবে না, এই তিনটা জিনিস কাজে আসবে না, কিন্তু একটা জিনিস কাজে আসবে, সেটা তোমার দান। এর জন্য সূর্য যখন 1 মাইল উপরে থাকবে, সূর্যের 12টা মুখ হবে, 12টা মুখ যখন তোমাকে তাপ দিবে, তোমার মাথার ঘিলু টকবক করে ফুটে তোমার গোটা শরীর খসে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ উলঙ্গ হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহ রাসূল, উলঙ্গ হলে তো একে অপরের দিকে তাকাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সেদিন এত বিপদে থাকবে, যেদিন কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে না। মানুষ তার পাপ অনুযায়ী হাঁটু পর্যন্ত ঘাম হবে, মানুষ তার পাপ অনুযায়ী কোমর পর্যন্ত ঘাম হবে, মানুষ তার পাপ অনুযায়ী বুক পর্যন্ত ঘাম হবে, মানুষ তার পাপ অনুযায়ী গলা পর্যন্ত ঘাম হবে, মানুষ তার পাপ অনুযায়ী নাক পর্যন্ত ঘাম হবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। 1 মাইল উপরে যখন সূর্য থাকবে, 12টা মুখ হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আরশের নিচে ছায়া পাবে এক শ্রেণীর লোক, যারা দান করে, ডান হাত দান করে, বাম হাত বুঝে না। সুবহানাল্লাহ। ডান হাত দান করে, বাম হাত বুঝে না, এই ব্যক্তিরা আরশের নিচে সেদিন ছায়া পাবে। আরেকটা ছায়া থাকবে, হাদিস সহিহ, আরেকটা ছায়া থাকবে, আল্লাহর আরশ ব্যতীত আরেকটা ছায়া থাকবে, তার নাম সাদকা, তার নাম দান। ছাতার ন্যায় হয়ে তার মাথার উপরে সে সাদকা, যে দানগুলো করেছিল, সেই দিন তার মাথার উপর আসবে, তাকে ছায়া দিবে। আল্লাহু আকবার। এর জন্য মানুষ যখন বিপদে পড়ে যাবে, রৌদ্র যখন তার মাথার উপর থাকবে, মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, তখন সে পালানোর চেষ্টা করবে। পালানোর চেষ্টা করার পর যখন পালাতে পালাতে যখন তার ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে, প্রথমে তার ভাইয়ের সাথে দেখা হবে, দেখবে ভাই আমার দাঁড়িয়ে আছে। যখন তার ভাইয়ের সামনে দেখা হয়ে গেল, ভাইকে গিয়ে বলছে, ভাই
ফাইযা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের দিন মানুষ যখন তার ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে, ভাই আমি আজকে বিপদে, আমি আজকে প্রচুর কষ্টে আযাবে নিক্ষিপ্ত হয়ে আছি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমার ভাই, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, কত আদর যত্ন করে মানুষ করেছো, আমাকে কত দেখাবাজ করেছো, তুমি আমাকে বাঁচাও, আমি আজ বিপদে, আমাকে একটা নেক দাও না। ভাই বলবে, আজ তুই আমার ভাই না, আমি তোকে চিনি না। এই কথা বলে তোমার ভাই পালিয়ে যাবে দৌড় দিয়ে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সূরা আবাসা 34 নম্বর আয়াত। নিজের ভাই, আপন ভাই সেদিন পালাবে, নিজের আপন ভাই সেদিন তোমাকে চিনবে না। আর তোমার পর ভাই, এই ভাই সেই ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার ভাইয়ের চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। আপন ভাই সেদিন তোমাকে চিনবে না। আর পাতানো ভাই তো বহু দূরের কথা, যেই ভাইয়ের তুমি স্লোগান দিয়েছো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার ভাইয়ের চরিত্র যদি ফুলের মতো পবিত্র না হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। তুমি আছো কোথায়? তুমি কিয়ামতের মাঠ বুঝোনি, তুমি কিয়ামতের মাঠ বুঝোনি। যে নামাজ এক ওয়াক্ত পড়ে না, যার চরিত্র ঠিক নাই, যার চরিত্রে সুন্নাতি লেবাস নাই, যার চরিত্রে আল্লাহ রাসূলের দাড়ি নাই, যার রোজা নাই, যার পর্দার ঠিক নাই, সুদ ঘুষের মধ্যে, নেশাদার দ্রব্যের মধ্যে যে ডুবে আছে, তাকে তুমি সমর্থন করো? বলো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই দেখো কিয়ামতের মাঠে নিজের ভাই তোমাকে চিনতে পারবে না, পালিয়ে যাবে। শুধু ভাই না, এরপর আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি, যখন ভাই তার থেকে পালিয়ে যাবে তখন তার মা আর বাবাকে দেখতে পাবে। মাকে গিয়ে বলবে, মা তুমি আমাকে কষ্ট করে মানুষ করেছিলে, ভিজা জায়গায় তুমি শুয়েছিলে, আমি যখন পেশাব করেছিলাম তুমি ভিজা জায়গায় শুয়েছিলে, আমাকে বুকের উপরে নিয়েছো, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, দুধ পান করেছো, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ, 2.5 বছর দুধ পান করিয়েছো, কষ্টের উপরে কষ্ট করেছো, এত কষ্ট করে আমাকে মানুষ করলে, মা আমি তোমার সন্তান, আমি আজকে বিপদে, আমাকে বাঁচাও। মা বলবে, তুই আমার ছেলে না, আমি তোকে চিনি না। ওয়া উম্মিহি, তার মা পালিয়ে যাবে। যখন মা পালিয়ে যাবে তখন তার সন্তান তার বাবার কাছে যাবে, বাবাকে বলবে, বাপ আমি তোমার ছেলে, তুমি হালাল হারাম বিবেচনা করনি, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় কাজ করেছো, আমি যখন যেটা বলেছি তুমি আমার জন্য হালাল হারাম বিবেচনা করনি। আমার মোটরসাইকেল লাগবে, 2 লাখ টাকা দাম, তোমার সম্পদ ছিল না, তুমি মনে করছো ছেলেকে কিভাবে ভালো একটা গাড়ি কিনে দিব, তখন তুমি হালাল হারাম বিবেচনা করনি। ব্যবসায় মিথ্যা বলেছো, ধোঁকাবাজি করেছো, সুদের উপর টাকা দিয়েছো, মানুষের আত্মসাৎ করেছো, জমি আত্মসাৎ করেছো, টাকা আত্মসাৎ করেছো, কত অন্যায় করে, কত কি করে আমাকে তুমি ভালোবেসেছো, আগলে রেখেছো, বড় করেছো, লেখাপড়ার টাকা দিয়েছো। এ আমার পিতা, আমি তোমার সন্তান, আজ আমি বিপদে, আমাকে বাঁচাও। ওয়া আবি, তার বাবাও পালিয়ে যাবে, বলবে তুই আমার সন্তান না। প্রথমে ভাই পালিয়ে গেল, মা পালালো, বাবা পালালো, এবার আসেন স্ত্রী আর ছেলে। একেবারে সিরিয়ালে আল্লাহ কথা বলছেন, একেবারে নিখুঁত ওয়াজ। আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন সবাই পালিয়ে যাবে, কিছু দূর সামনে গিয়ে দেখবে তার স্ত্রী ও ছেলে আছে। তার স্ত্রীকে বলবে, পিতামাতাকে ত্যাগ করে তোমাকে আমি ভালোবাসলাম, পিতামাতাকে ত্যাগ করে না খাইয়ে তোমাকে ভালোবাসলাম, গহনা কিনে দিলাম, শাড়ি কিনে দিলাম, কত আদর যত্নে তোমাকে রাখলাম, এত কষ্ট করে তোমাকে ভালোবাসলাম, আমি আজকে বিপদে, আমাকে বাঁচা। ওয়াসাহিবাতি, সে বলবে তুমি আমার স্বামী না, পালাবে। যখন সবাই পালিয়ে যাবে, বাকি থাকলো তার সন্তান। ওয়া আবি, যখন ছেলেকে বলবে, ছেলে আজ আমি বিপদে, আমি তোর পিতা, তোকে কত কষ্ট করে মানুষ করলাম, তুই আমাকে বাঁচা। তখন ছেলে বলবে, তুমি আমার বাবা না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই সেদিন নিজেই নিজে ব্যস্ত থাকবে। এই আয়াতগুলো কে বুঝবে?
এই আয়াতগুলো কার ভিতরে সাড়া দিবে অন্তর? সেদিন পিতা পালাবে, মাতা পালাবে, ভাই পালাবে, সন্তান পালাবে, স্ত্রী পালাবে, সবাই নিজেই নিজেই ব্যস্ত থাকবে। তোমার নেতা সেদিন তোমাকে বাঁচাতে আসবে না, তোমার পীর সাহেব সেদিন তোমাকে বাঁচাতে আসবে না। সেদিন তোমার কি হবে তুমি একবার টার্গেট নাও, তুমি একবার ভাবো। প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ত থাকবে। সেদিন কোনো বেচাকেনা থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশ থাকবে না। একজনই সুপারিশ করবে, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি সুপারিশ করবে তার সুন্নাতকে অনুসরণ করেন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন তা বর্জন করেন, তাহলে মুক্তি মিলবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে মানুষ এত বিপদে পড়ে যাবে কেউ তাকে বাঁচাবে না। কিন্তু যে দুনিয়াতে দান করেছিল সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতু বুরহান, সেদিন দান হবে কিয়ামতের মাঠে দলিল। কি হবে? কি হবে? দলিল। যে দলিলের এত পাওয়ার দুনিয়াতে, সরকারি লোক এসেছে আপনার জমি নেয়ার জন্য, বলছে এটা সরকারি জমি, এখন আপনি বলছেন না এটা আমার বাপ দাদার জমি, দলিল আমার বাসায় আছে, খুব যত্ন করে রেখেছেন, দলিলটা বের করে এনে দেখাচ্ছেন, হ্যাঁ সব ঠিক আছে, জমি আপনার, ভুল হয়েছে আমাদের। কি কারণে সে জমিটা ব্যাক পেল? কি কারণে? দলিল থাকার কারণে। কিয়ামতের মাঠে সাদাকাতু বুরহান, দান হবে দলিল। দান আল্লাহর সাথে ঝগড়া করবে, বলবে ওই ব্যক্তি দান করেছে ও জান্নাতে যাবে, এরকম আল্লাহর সাথে ঝগড়া করবে। কিয়ামতের মাঠে বলবে সে জান্নাত পাবে, প্রমাণ আমি, দলিল। এত পাওয়ার দান, এত পাওয়ার। নামাজ রোজা এগুলো দলিল হবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতু বুরহান, দান হবে দলিল। এত পাওয়ার যে দানের জন্য জান্নাত রয়েছে আসমান জমিন জুড়ে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে দান কত বড় পাওয়ারফুল ইবাদত? আল্লাহ বলছেন বান্দা দুনিয়াতে সম্পদ দিলাম, খালি জমা করো, খালি গণনা করো, তোমার জন্য আসছি, দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। সূরা কি? সূরার নাম হুমাজা। সবসময় নামাজে পড়ি, কত সুন্দর করে নামাজে তেলাওয়াত করি, অর্থ বুঝি। আল্লাযী, যে জামা, সম্পদ জমা করবে, মালাহু আদ্দাদা, বারবার গণনা করবে, সম্পদ জমা করবে, বারবার গণনা করবে। ইয়াহসাবু মালাহু আখলাদা, সে মনে করবে আমার সম্পদ চিরকাল থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, তুমি হুতামা নামক জাহান্নামে যাবে। যদি তুমি সম্পদ জমা করো, বারবার গণনা করো, তুমি মনে করছো সম্পদ চিরকাল থাকবে, না বান্দা তুই ভুল করছিস। তোর মৃত্যু হয়ে যাবে, সম্পদ পড়ে থাকবে, যখন পড়ে থাকবে তোর ছেলে সন্তান ভাগাভাগি লাগাবে। এর জন্য আমি বলছি মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে দান করে যা, মৃত্যু আসার পূর্বেই দান করে যা। তুই সম্পদ জমা করে রাখছিস, ব্যাংকে রেখেছিস, আজকে মসজিদের জন্য জমি লাগবে, টাকা লাগবে। মহিলারা কত কষ্ট করে নামাজ পড়ছে, তারা এত কষ্ট করে বাড়িতে, ওই বাড়িতে নামাজ পড়ে, ওর জন্য একটু উপরে জায়গা করা যায় না? সামনে একটু জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে কেউ যদি জায়গা করে দেয় সাদকাই জারিয়ামূলক, ওই জায়গাতে মানুষ পা দিয়ে যতদিন নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকে, ও যদি কবরে থাকে কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ, একে বলে সাদকাই জারিয়া। আজকে দেখলাম একজন ভাইয়ের মা মারা গেছে, ওখানে মারা গেছে, এদের নামে যদি সাদকাই জারিয়ামূলক ওই জমিটা কিনে দেওয়া হয়, তাহলে ওই জমিতে যতদিন মানুষ নামাজ পড়বে, হেঁটে আসবে, পা দিবে, ওই মৃত ব্যক্তি সেখান থেকে বসে বসে সওয়াব পাবে। এত নিয়ামত তাকে দেওয়া হবে, তখন সে বলবে আমি তো এত আমল করি নাই, এত আমল কেন? তখন বলবে তোমার নেককার সন্তান তোমার জন্য দোয়া করে আর দান করে, এর জন্য এর বিনিময়। সুবহানাল্লাহ, একে বলে সাদকাই জারিয়া। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতিম থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। বুখারী
1417 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটি খেজুর হলেও দান করো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, একটি খেজুর হলেও তুমি দান করো। তার মানে দান জাহান্নাম থেকে বাঁচায়। উইদ্দাত লিল কাফিরিন, যা আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা, যা আমি কাফিরদের জন্য জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া, তুমি দান করো, তোমার গুনাহ এমন ভাবে ঝরে যাবে। কামা ইউতফিউ মাউন নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। দান করলে গুনাহ এমন ভাবেই ঝরে যায় যেমন ভাবে পানি আগুনকে নিভাই। সহিহ তারগিব 866 নম্বর হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? অথচ দান করা বাদ দিয়ে আজকে আমরা অর্থ সম্পদের মোহে পড়ে প্রতিযোগিতা, কিভাবে একতলা বাড়ি আছে 2 তলা বানাবো, সাইকেল আছে হোন্ডার কিনবো, হোন্ডার আছে কার কিনবো, কার আছে হেলিকপ্টার কিনবো, মানে প্রতিযোগিতা। আল্লাহ সে কথাই বলছেন, আল হাকুমুত তাকাসুর, অর্থ সম্পদের প্রতিযোগিতা করো, হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবরে যাবে, তোমার সব আশা আকাঙ্ক্ষা বন্ধ হয়ে যাবে। আপনি কি বুঝলেন? তুমি সম্পদের প্রতিযোগিতা করছো, করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পথে দান করতেই হবে, যাকাত তোমাকে দিতেই হবে। সম্পদ হালাল উপার্জন তুমি করো। উসমান রাদিয়াল্লাহু আনহুর অনেক সম্পদ ছিল, তিনি হালাল ভাবে আয় করতেন, আবার আল্লাহর রাস্তায় ব্যয়ও করতেন। এর জন্য আল্লাহ বলছেন, মৃত্যু আসার পূর্বে দান করে যা। অর্থ সম্পদের প্রতিযোগিতা শুরু করছিস, তুই দান করে যা। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আরে বান্দা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিস না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, যে আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন, মৃত্যু হয়ে গেল মনে করছিস শেষ না, বরং মৃত্যু হলো দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়ে কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি পাড়ি দিয়ে কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ পাড়ি দিয়ে হয় জান্নাত না হলে জাহান্নাম। আসো কোথায়? মৃত্যু হলে শেষ মানে করো, মৃত্যু হলে শেষ নয়, তোমাকে কবর থেকে আবার তুলবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন যে কবরে যখন একটা মায়াতকে রাখা হবে, তার একেবারে কালো কুৎসিত ভয়ানক আকৃতি ব্যক্তি তার সামনে আসবে। এসে যখন সে দেখবে মাইয়েত, তখন সে এতটা ভয় পেয়ে যাবে, এমন জোরে সে চিৎকার দিবে, তার চিৎকার ইনসান ব্যতীত সকল জীবজন্তু শুনতে পাবে। যখন দেখে এত চিৎকার দিবে, সে একেবারেই কবরের কোণে একবারে গুটিয়ে যাবে, একেবারে আটো সাটো, শীতের সময় ল্যাপের ভিতরে যেমন আটো সাটো গুটিয়ে যাবে একেবারে। বলবে, তুমি কে? তখন সে বলবে, মালুহু, আমি তোর সম্পদ, যেই সম্পদ তুই জমা করে রেখেছিলি, হারাম সম্পদ, আল্লাহর পথে ব্যয় করিসনি, জাকাত দিসনি, যেই গুছানো সম্পদ, আল্লাযী জামাআ মালাও ওয়াদ্দাদা, যে সম্পত্তি জমা করেছিলি, বারবার গণনা করেছিলি, সেই সম্পদ আমি, সেই সম্পদ আমি। কিয়ামতের মাঠে আল্লাহ সম্পদকে বিষাদর সাপ বানাবেন। যখন সওয়াল দিতে আসবেন, তখন সে বলবে, তুমি কে? তখন বলবে, আমি তোর গুছানো সম্পদ। অতএব যারা মুমিন দিনদার, আমি তাদেরকে বলছি, যারা আজকে খুতবা শুনে আমল করবে তাদেরকে বলছি, সামনে জমি লাগবে, কিনতে হবে, মহিলার জন্য ব্যবস্থা করতে হবে জায়গার। এর জন্য সাদকায়ে জারিয়ামূলক, পিতামাতা কবরে আছে না, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার পিতামাতার জন্য দান করে, তার কবর আযাব মাফ হয়ে যায়। একবার মায়ের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, সন্তানের কথা মনে পড়ে না, যে কবরে আছে, একটু গোপনে দান করেন, 1000, 5000, 10000, 2 লাখ, এই তো হয়ে গেল। বেশি কিছু লাগে না। মুমিন দান করবে, আল্লাহ তার দান বিনিময়ে দিয়ে দিবেন। মানুষ 1 টাকা 2 টাকা দান করতে করতে কিয়ামতের মাঠে লক্ষ কোটি টাকা দান সম্পদ, কিয়ামতের মাঠে যে ধনী ছিল সে ভিক্ষুক হয়ে দাঁড়াবে, আর যে ভিক্ষুক সে ধনী হয়ে দাঁড়াবে। কেননা 1 টাকা 2 টাকা 5 টাকা 1000 টাকা করতে করতে কিয়ামতের মাঠে সে কোটি টাকার মালিক, আর যে কৃপণ বখিল সে দান করে না, সেদিন সে ফকির হয়ে দাঁড়াবে। আফসোস। মানুষ বলবে, এর এত সম্পদ ছিল, এত বাহাদুরি ছিল, এত ক্ষমতা ছিল, সে আজকে ফকিরের কাতারে। মানুষ আফসোস করবে। সেদিন আল্লাহ বলবেন, ও কৃপণ ছিল, বখিল ছিল, দান করতে চায়নি।